আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস নম্বর 33 নিয়ে হাজির হয়েছি। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপনে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম শান্তি রহমত বরকত অগণিত হারে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ক্লাস নম্বর 33-এ আমরা কয়েকটি ফেল অর্থাৎ ক্রিয়াপদ সম্পর্কে জানব। এখানে আমরা শুধু মুখস্থ করব, এর ব্যবহারিক প্রয়োগ আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব। কিন্তু আপাতত এখন কিছুদিন এমনভাবে মুখস্থ করব যাতে আমাদের ঠোঁটের সামনে থাকে, একদম ঠোঁটের সামনে, বলা মাত্রই যেন বলতে পারি। যেমন দেখেন, এই ফা আইন লাম, এই ফালা যদি লিখি, এটার মানে হয় সে করেছে, মানে কাজটা করা হয়ে গেছে, সে করেছে, বা এই করলো। করলো মানে কি, কাজটাও করা হয়ে গেল। ফালা মানে সে করেছে বা করলো। একইভাবে এই ফালার পরে একটা যদি এবার তা লাগিয়ে দিই, ফালাত, এটার মানে হয় সে করেছে বা করলো, একই মানে। কারণ কোনটা কখন ইউজ করতে হবে এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না, পরবর্তী ক্লাসে বা ঠিক সময়ে বোঝানো হবে। আমরা শুধু এইভাবে মনে রাখবো, ফাআলা মানে সে করেছে বা করলো, ফাআলাত মানেও সে করেছে বা করলো। এখন যদি এই ফাআলা শব্দ শেষে এবার এই আইনের পরে যে লামের ওপর দিলাম ওটা জজম, আর নতুন করে তা লিখে জাবার দিয়ে দিলাম, এটা হলো ফাআলতা। ফাআলতা মানে হিজ ব্যাপার, তুমি করেছো বা তুমি করলে, মানে করা হয়ে গেছে। কিন্তু সে না, এখানে তুমি করেছো বা তুমি করলে। আর একটা আছে ফালতা না লিখে ফালতি যদি বলি, তখনও হবে তুমি করেছো বা তুমি করলে। এগুলো পরে বুঝবেন। ফালতা মানে তুমি করেছো, এখানে তুমি বলতে কোনো পুরুষ মানুষকে বোঝাবে। ফালতি মানে তুমি করেছো, এটা এখানে তুমি মানে কোনো স্ত্রী মানুষকে বোঝাবে। এগুলো নিয়ে এখন কথা বলছি না, আপনাদের কাজ হলো মুখস্থ করা, শুধু মুখস্থ করা। আর এই ফাল তা তি না বলে ফাল তু যদি বলে দিই, তখন মানে হবে আমি করেছি বা আমি করলাম। তো এই হলো আপনাদের কাজ, এভাবে মুখস্থটা করবেন যে ফাআলা ফাআলাত সে করেছে বা করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো বা তুমি করলে, ফাআলতু মানে আমি করেছি বা আমি করলাম। এখন ফাআলার জায়গায় আমি নতুন একটা নিয়ে এলাম শব্দ খরাজা। খরাজা মানে হলো বাহির হওয়া। তো খরাজা মানে সে বের হলো বা সে বের হয়েছে। খরাজাত মানে সে বের হলো বা বের হয়েছে। এভাবে দেখেন, আমি নোট করে রেখেছি সব, তা আমি আর আলোচনা করছি না এগুলো নিয়ে বেশি। আপনারা একটু প্যাটার্নগুলো খেয়াল করবেন যে কিভাবে পরিবর্তনটা হচ্ছে, তাহলে কি হবে, আপনাদের মুখস্থ করতে খুব সুবিধা হবে। দেখেন খরাজা হলো, তারপরে এই জিমের উপর যাওয়া ছিল, তারপর পরেরটাতে তা নিয়েছে জজম হয়ে গেল। খরাজা খরাজাত দুটো মানে হলো সে বের হয়েছে বা বের হলো, মানে তার বের হওয়া হয়ে গেছে। খরাজতা খরাজতি তুমি বের হয়েছো তুমি বা তুমি বের হলে। আর খরাজতু মানে আমি বের হয়েছি বা বের হলাম। একইভাবে জাহাবা মানে যাওয়া, তো জাহাবা মানে সে গিয়েছে, জাহাবাত মানেও সে গিয়েছে বা গেল। জাহাবতা জাহাবতি মানে তুমি গিয়েছো বা তুমি গেলে। আর জাহাবতু মানে আমি গিয়েছি বা আমি গেলাম। জালাসা শব্দটা মানে হলো বসা। তো জালাসা মানে বলবো সে বসেছে বা বসলো। জালাসাত মানেও সে বসেছে বা বসলো। জালাস্তা মানে তুমি বসেছো বা বসলে। জালাস্তি মানে হলো তুমি বসেছো বা বসলে। আর জালাস্তু বললে হবে আমি বসেছি বা আমি বসলাম। করা মানে সে পড়েছে বা পড়লো। করাআত মানেও সে পড়েছে বা পড়লো। তা তুমি পড়েছো বা পড়লে। করাতি তুমি পড়েছো বা পড়লে। তু আমি পড়েছি বা
পড়লাম। এরপরে কাতাবা, কাতাবা মানে হলো লিখা। তো কাতাবা মানে হলো সে লিখেছে, মানে তার লেখা হয়ে গেছে বা লিখলো। কাতাবাত মানেও সে লিখেছে বা লিখলো। কাতাবতা তুমি লিখেছো বা লিখলে। কাতাবতি তুমি লিখেছো বা লিখলে। আর কাতাবতু মানে আমি লিখেছি বা লিখলাম। রজা রজা মানে ফেরা, সে ফিরেছে বা ফিরলো। রজা আত মানে সে ফিরেছে বা ফিরলো। রজা আতা বা রজা আতি মানে হলো তুমি ফিরেছো বা ফিরলে। আর রজা আতু মানে হলো আমি ফিরেছি বা ফিরলাম। একদম কিচ্ছু এদিক ওদিক না ভেবে প্যাটার্নটা খেয়াল করবেন এবং মুখস্থ করে নেবেন। লাইবা, লাইবা মানে সে খেলেছে বা খেললো। আর লাইবাত মানেও সে খেলেছে বা খেললো। লাইবতা লাইবতি মানে হলো তুমি খেলেছো বা খেললে। আর লাইব তু বললে হয়ে যাবে হবে আমি খেলেছি বা খেললাম। এখানে দেখেন সবটা কিন্তু যাবার নেই, আগেগুলো খরাজা, ফাআলা, জাহাবা, জালাসা, কিন্তু এখানে লাইবা। তো মনে রাখতে হবে শব্দটা এভাবেই ব্যবহার হয়, লা ই বা। বাকি প্যাটার্নগুলো একই রকম আছে, লাইবা, লাইবাত, লাইবতা, লাইবতি, লাইবতু। দেখবেন একটা মুখস্থ প্রথম শব্দটাই ইয়াদ করলে বাকিগুলো নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো এইটা আপনাদের কাজ, এই ফেলগুলো বা এই ক্রিয়াপদগুলো ভালোভাবে মুখস্থ করবেন। হঠাৎ করে যদি পরীক্ষা দিলাম যে জাহাবতু, এটা মানে কী হবে? এটা মানে হবে আমি গিয়েছি বা গেলাম। বা বললাম জালাস্তি, তখন লিখবেন তুমি বসেছো বা বসলে, এভাবে। ওকে, তো ঠোঁটস্থ করে নেবেন। আর ইনশাআল্লাহ মুখস্থ করা খুব সহজ হবে। একটা যদি ভালোভাবে মুখস্থ করেন বাকিগুলো নিজেরাই মাথাতেই বানিয়ে মুখস্থ করতে পারবেন। আচ্ছা, এবার ক্লাসে আসি। ক্লাসে কয়েকটি নতুন শব্দ সম্পর্কে জানি আমরা। পরবর্তী প্রায় 4টা ক্লাস বা 3টা ক্লাস আমরা কিন্তু শুধু আরবি ইবারত পড়ব এবং মানে শিখব, নতুন কোনো ব্যাকরণিক নিয়ম শিখব না তেমন, কারণ আমরা যা শিখেছি সেগুলো আরেকবার রিভিশন হবে। কিন্তু কখনোই কোনোভাবেই বিরক্তিবোধ করবেন না, কারণ ক্লাসের প্যাটার্নই হলো তাই, বারবার শিখে শিখে অভ্যস্ত হওয়া এবং বিষয়গুলো একদম মাথাতে গেঁথে নেওয়া। এখানে নতুন কয়েকটা শব্দ শিখবো আমরা। মাকতাবাতুন, মাকতাবাতুন মানে হলো লাইব্রেরি বা পাঠাগার, মানে যেখানে অনেক বইপত্র রাখা হয়। আর কয়িমুন, কয়িমুন মানে হলো মূল্যবান। আর একটা শব্দ কী ছিল? মূল্যবান বা দামি, গালিন। আচ্ছা, খয়রুন, খয়রুন মানে হলো কল্যাণ, আর সাররুন মানে হলো অকল্যাণ। খয়রুন মানে হলো কল্যাণ আর সাররুন মানে হলো অকল্যাণ। এই দুটা শব্দের কিন্তু ব্যবহার আছে সূরা জালজালাতে। এবার আমরা এখানে আরবি ইবারত দেওয়া আছে, আমরা পড়ব। আমি কিন্তু এখানে বারবার ভেঙে ভেঙে কেন কোনো অর্থটা কী এরকম চেহারা হলো এগুলো আর বলবো না, কারণ এগুলো আপনারা অনেক শুনে শুনে পাকা হয়ে গেছেন। তাই আমি দ্রুতই আরবি ইবারত পড়ব এবং মানে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুধু খেয়াল করবেন কোথায় কীভাবে আমি উচ্চারণটা করছি। জালিকা মসজিদুন জামিলুন, ওইটি একটি সুন্দর মসজিদ। জালিকা মসজিদুল আসিমাতি, ওইটি রাজধানীর মসজিদ। মসজিদুল আসিমাতি কবিরুন ও জামিলুন, রাজধানীর মসজিদটি বড় এবং সুন্দর। ইসমুল মসজিদি বাইতুল মুকাররম, মসজিদের নাম বাইতুল মুকাররম। আমামাল মসজিদি, এখানে একটু ভুল হয়ে গেছে লিখতে গিয়ে, ইমামা হয়ে গেছে, এটা হলো আমামা। আমামাল মসজিদি হাদিকাতুন কাবীরাতুন, খেয়াল করেন হাদিকাতুনের জন্য হয়ে গেল কাবীরাতুন। ও জামিলাতুন, মসজিদের সামনে একটি বড় এবং সুন্দর বাগান আছে। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এখানে কিন্তু মসজিদ জিন্স অর্থে ব্যবহার হয়েছে,
মানে সকল মসজিদকে বোঝানো হয়েছে। এখানে কিন্তু মানে যদি করি মসজিদ যে আল্লাহর ঘর, এই মানেটা সুন্দর দাঁড়ায় না। মসজিদ আল্লাহর ঘর, সমগ্র মসজিদকে বোঝানো হয়েছে। ফিল মসজিদি, বারংবার খেয়াল করেন কীভাবে উচ্চারণ করছি আমি। ফিল মসজিদও কিন্তু বললাম না, ফি থাকলে মূল শব্দের শেষ হরফে জের হয়। ফিল মসজিদি খৈরুন ও ফিসসুকি শাররুন, মসজিদের ভিতরে কল্যাণ রয়েছে এবং বাজারের ভিতরে রয়েছে অকল্যাণ। অফিসুকি শাররুন, সুকুন মানে হলো বাজার। তিলকা মাদ্রাসাতুন, ওইটা একটা মাদ্রাসা। মাদ্রাসা মুয়ান্নাস, তাই ওইটার আরবি আমরা জালিকা না লিখে তিলকা বললাম। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, ওই মাদ্রাসাটি ছোট। তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, মানে কাফের ওপর দুইটা নোক্তা ছুটে গেছে। তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, ওইটা গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা ছোট। ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআনি, মাদ্রাসার নাম মিফতাহুল কুরআনি, কুরআনের চাবি। ফি হাজিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন, মাদ্রাসার, একটু থামি, এই মাদ্রাসার ভিতরে একটি লাইব্রেরি বা পাঠাগার রয়েছে। সগীরাতুন, সেটাও ছোট। তো ফি হাজিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন, এই মাদ্রাসার ভিতরে একটি ছোট্ট লাইব্রেরি রয়েছে। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি, দেখেন এখানেও জের পড়তে হলো আর এখানেও জের পড়তে হলো। কেন পড়তে হলো এটা নেওয়ার কথা বলবোই না আমি, কারণ অনেক আলোচনা হয়েছে। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি, মাদ্রাসার লাইব্রেরির ভিতরে, কিতাবুন কাইয়িমুন, একটা মূল্যবান বই রয়েছে। ওয়াহুয়া কিতাবুল হাদিসি, এবং সেটা হলো কিতাবুল হাদিসি, হাদিসের বই বা হাদিসের কিতাব। বইয়ের থেকে কিতাব বলতেই ভালো লাগছে। এরপরে আসি, যা ক্লাস শেষ। তো তাহলে 33 নম্বর ক্লাসে আমরা এই ভার্বগুলো ভালোভাবে ইয়াদ করবো। ফায়ালা, ফায়ালাত, ফায়ালতা, ফায়ালতি, ফায়ালতু, এভাবে জালাসা, জালাসা, জালাস্তা, জালাস্তি, জালাস্তু, এভাবে করবো। হ্যাঁ, কাতাবা, কাতাবাত, কাতাবতা, কাতাবতি, কাতাবতু, সে লিখেছে লিখলো, কাতাবতা, কাতাবতি, তুমি লিখেছো তুমি লিখলে, কাতাবতু, আমি লিখেছি আমি লিখলাম। এভাবে একদম ঠুটস্থ করবেন বারবার। আর বাকি যে আরবি ইবারত পড়লাম আর কয়েকটা নতুন শব্দ সম্পর্কে জানলাম, এগুলো একটু আত্মস্থ করবেন। ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।